ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কতে বলেছে তত্ত্বচান শব্দটির অর্থ হলো ছোট খুকু। ছোট্ট খুকু। খ ওরা শুধু পৌঁছতে চায় ছুটে। গ বৈশাখ মাসের এই দুপুরে নেইকো কারো ঘুম। ঘ আম বাগিচার তলায় যেন তারা হেসেছে। ঙ ছাগলছানার দেখা প্রথম বড় জন্তুটি হলো ষাঁড়। চ আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দিয়েছে সূর্য। ছ তত্ত্বচানের গাছটা ছিল বেড়ার কাছে। দুই আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। ক ছাগলছানার গায়ের রং ছিল কালো। খ বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। গ সেক দেয় তেল মাখে লাগায় হরিদ্রা। তিনে আছে শব্দার্থ লেখো। স্বাগতম সাফ বায়ু আর হাতি। স্বাগতম শব্দের অর্থ হলো স্বাগতম হলো অভিবাদন। খ সাফ হচ্ছে পরিষ্কার। গ বায়ু হলো পবন। ঘ হাতি হলো হস্তি। চারেতে আছে বর্ণ বিশ্লেষণ করো। তুফান আর পাহাড়। তুফান লিখবে ত যোগ হর্ষ যোগ ফ যোগ অ ফ যোগ আ যোগ দন্তান্ন যোগ অ। খতে আছে পাহাড় প যোগ আ যোগ হ যোগ আ যোগ ডয় শূন্য র যোগ অ। পাঁচে আছে প্রতিশব্দ লেখো। গাছ আর সাথী। গাছ হবে বৃক্ষ, সাথী হবে বন্ধু। ছয় আছে বাক্য রচনা করো। কোদাল আর চমৎকার। কোদাল দিয়ে লিখবে মালিক কোদাল দিয়ে বাগানে মাটি কোপায়। খ চমৎকার আমার মা চমৎকার রান্না করে। সাতে আছে সাজিয়ে লেখো। কয়ে হবে নিমন্ত্রণ। ক্ষয়ে হবে পটগুলটিস। আটে আছে স্তম্ভ মেলানো। কতে বনের খবর হবে হর্ষই শ্যামলাল। খ ধুলোভ্যালি হবে অ বাগানের মালিক। গ দুষ্টু কটি মেয়ে হবে দীর্ঘই বনভোজন। আর ঘ ইয়াসুয়াকি চান হবে পোলিওর দোষ। নয় আছে প্রশ্নগুলির উত্তর দাও। এগুলো হাফ নাম্বারের। কয়ে আছে ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কোথায় গিয়েছিল। ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনে গিয়েছিল। ক্ষয় বলেছে তত্ত্বচান কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল। তত্ত্বচান ইয়াসুয়াকি চানকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল। গয় বলেছে বনভোজন কবিতাটিতে কারা খেলতে এসেছিল। নুরু পুষি আয়েশা শফি খেলতে এসেছিল। ঘর রান্নাঘরে উনুনের মধ্যে কি গুজে রাখা হতো। গঙ্গা মাটি দিয়ে তৈরি গুলি গুজে রাখা হতো। দশে আছে যে কোনো দুটো প্রশ্নের উত্তর। এগুলোর মান হচ্ছে 1 নাম্বার করেই। পথে দিয়েছে লুসাইরা কিভাবে তাদের ক্ষেত থেকে হাতি তাড়াতো। লিখবে শুকনো বাঁশের মশাল তৈরি করে লম্বা লম্বা কাঁচা বাঁশের আগায় বেঁধে রাখতো। রাত্রে হাতি এলে ওই মশাল জেলে তার লম্বা বাঁশের বাট ঘুরিয়ে হাতি তাড়াবে। তাহলে শুকনো বাঁশের মশাল তৈরি করে লম্বা লম্বা কাঁচা বাঁশের আগায় বেঁধে রাখতো। আর রাত্রে হাতি এলে ওই মশাল জেলে তার লম্বা বাঁশের বাট ঘুরিয়ে হাতি তাড়াতো। খতে দিয়েছে সহজ পাঠ বইটির লেখকের নাম কি। রবীন্দ্রনাথ ঠাকুর। গ ধ্বনি কাকে বলে। গলার আওয়াজকে ধ্বনি বলে। 11তে আছে বাক্যগুলি ঠিক হলে রাইট দিতে হবে, ভুল হলে কাটা। কতে বলেছে নাসিক্য ধ্বনি হলো উঙো ইঙো মধ্যাহ্ন দন্তান্ন ম, এটা রাইট হবে। খ বলেছে প্রসারিত স্বরধ্বনির উদাহরণ হর্ষ ও অ, এটা ভুল। গ অল্প প্রাণ ধ্বনি উচ্চারণের সময় বেশি শ্বাসবায়ু লাগে, ভুল। ঘ বাংলায় 25টি স্পর্শ ধ্বনি আছে, ঠিক।